আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে অবগত আছেন, বাঙালি জাতি আজ একটি কঠিন সময় অতিক্রম করছে। শতাব্দীর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আমাদের ছোট্ট একটি মাতৃভূমির অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে। আমাদের মধ্যবিত্ত নিম্ন পরিবার এবং নিম্ন পরিবারগুলো তারা বানের জলে ভেসে গেছে। ঠিক সেই মুহূর্তে এসে পর্তুগাল সাহিত্য সংসদের পূর্ব নির্ধারিত এই হলটি বুকিং দেওয়া, আমি যদি ভুল না করি, সেই সময় আমাদের এই অনুষ্ঠানটি করতে হচ্ছে। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি স্মরণ করছি যারা এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন এবং যারা তাদের বসত ভিটা এবং গচ্ছিত অর্জনটুকু হারিয়েছে, আমি তাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। পর্তুগাল সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই কবিতা উৎসবে প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন পর্তুগাল সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক। আজকে এখানে উপস্থিত রয়েছেন পর্তুগাল সাহিত্য সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আসাদ। উপস্থিত রয়েছে পর্তুগাল সাহিত্য সংসদের সম্মানিত প্রধান উপদেষ্টা ফৌজিয়া খাতুন রানা, আমাদের সকলের প্রিয় ভাবী। উপস্থিত রয়েছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব গোলাম সারোয়ার ভাই। উপস্থিত রয়েছেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়ালি মোহাম্মদ। উপস্থিত রয়েছেন পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহির ভাই, জহির মিনি মার্কেটের স্বত্বাধিকারী। উপস্থিত রয়েছেন পর্তুগাল সাহিত্য সংসদের পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রাসেল আহমেদ। উপস্থিত রয়েছেন বিজয় ভাই, জামিল ভাই, রাজপাল মামুন, কামাল ভাই, মাসুম ভাই সহ উপস্থিত রয়েছেন গণমাধ্যম কর্মী ফাহিম ভাই, তারিকুল হাসান আশিক সহ এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ না, আমি হচ্ছি খুবই সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী, কর্মজীবী মানুষ। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বুঝি, কবি সাহিত্যিকের বা সাংস্কৃতিক কোনো ব্যারিয়ার হয় না, কোনো বেড়াজাল হয় না, হয় না কোনো কাঁটাতার, তাদের থাকে না কোনো সীমানা, তাদের থাকে না ধর্ম বর্ণ, তাদের থাকে না হৃদয়ের কোনো নির্দিষ্ট জায়গা। কারণ তাদের শুধু একটাই লক্ষ্য থাকে, তারা আমাদের সমাজকে, জাতিকে, মানুষকে, সকলকে একত্রিত করে তাদের যে লক্ষ্য থাকে এটা হচ্ছে মানবতার লক্ষ্য। পর্তুগালে এর পূর্বে সকল সাহিত্য প্রেমীদের নিয়ে কখনো এত বড় অনুষ্ঠান হয়েছে বলে আমার জানা নেই। পর্তুগাল সাহিত্য সংসদ যেটি করে দেখিয়েছে সেটি হচ্ছে দুঃসাহস। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আমাদের নতুন প্রজন্ম যারা পর্তুগালে বেড়ে উঠছে, ছোট ছোট কর্মমতী শিশুরা, তাদের কাছে আমাদের বাংলাদেশের কৃষ্টি, কালচার, ঐতিহ্য তুলে ধরার জন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠী না, মন উদার করে বরং পর্তুগাল বাংলা সাহিত্য সংসদের মতো যে সকল সংগঠন আছে তাদের মাধ্যমে পৌঁছে দিতে হবে বাধাহীন, সীমানাহীন সংস্কৃতি এবং কালচার। আপনারা সকলেই, আমি বিশ্বাস করি, আমার চাইতে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক বেশি অবগত রয়েছেন। আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনাদের সামনে কোনো কিছুই বলবো না, কারণ আমার ইতিপূর্বে পর্তুগাল সাহিত্য সংসদের মেধাবী সাধারণ সম্পাদক আসাদ ভাই অনেক সুন্দর করে আমাদের কবি সম্পর্কে আলোকপাত করেছেন। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রদূত
রেজিনা আহমেদ রয়েছেন, তিনিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে প্রকাশ করবে। আমি শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, আপনারা যারা আপনাদের কোমলমতি শিশুদের নিয়ে এসছেন আমাদের জাতীয় কবির সম্পর্কে পরিচয় করিয়ে দিতে, আর আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসেননি তাদেরকে বলবো আপনারা আগামী দিনে আপনাদের পরিবার পরিজনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অবশ্যই নিয়ে আসবেন। বিগত দিনে আমরা পয়লা বৈশাখ উদযাপন কমিটির নামে একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের অনেক মানুষ হয়েছিল এবং আমরা অনেক সুন্দর সফলতা পেয়েছিলাম। আমাদের বাইরেও বেশ কয়েকটি জায়গা, আমাদের বাংলাদেশ দূতাবাস, তারপর শারমিন কেক্সের শারমিন আপুরা, ওনারাও বেশ কয়েকটি খন্ড খন্ড অনুষ্ঠান করেছে, পয়লা বৈশাখ উদযাপন করেছে। আমি আগামী দিনে আশা করব বাংলাদেশ দূতাবাস থেকে শুরু করে সবাই মিলে, এখানে আমাদের ছোট্ট একটি কমিউনিটি যেখানে 60,000 মানুষের বসবাস, তবে তার চাইতে বড় ব্যাপার হচ্ছে এইখানকার যারা বসবাস করে সবাই খুব বন্ধু ভাবাপন্ন এবং সহনশীল। সুতরাং আমরা যদি সবাই মিলে করতে পারি ইনশাল্লাহ আগামীবার আমাদের পয়লা বৈশাখ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যত কবি সাহিত্যিক রয়েছে প্রত্যেকটি যে এত বড় করে উদযাপন করতে হবে তা নয়, আমরা ছোট পরিসরে করতে আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ছোট্ট একটি অনুষ্ঠানই যথেষ্ট। আমি আশা করব সকলে মিলে আগামীতে আমরা আমাদের জাতীয় সাংস্কৃতিক বড় বড় যে অনুষ্ঠানগুলো আছে, পর্তুগাল সাহিত্য সংসদের নামে হোক বা পয়লা বৈশাখ উদযাপন কমিটির নামে হোক, যেই নামেই হোক, আমরা বাংলাদেশ কমিউনিটিকে বিশ্বের দরবারে পর্তুগালের প্রত্যেকটি কমিউনিটিতে এবং পর্তুগিজদের কাছে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করব। এই জন্য আমি আপনাদের সকলের সহায়তা কামনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, পর্তুগাল সাহিত্য সংসদের প্রত্যেকটি অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কালক্ষেপণ করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।